السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته وجنات ونزاد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشدا ومن يعصهما فقد غوى. أما بعد، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد. अपना कलमे नबीर सलामे ताकीद करें बारंबार। ताई भोले ओरे पापी तुमी पाप क्षमा जदि चाओ रे तोरा करी प्राण भरी सल्ले अला गौरे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صلى الله عليه وسلم وإذا توفي الكافر أرسل الله إليه ملكين وأرسل إليه قطعة من خادم
فيقال أيتها النفس الخبيثة اخرجي إلى جهنم عذاب أليم وربك عليك غضبان نقله في روح البيان प्यारे हाजिरीन उपस्थित ভদ্রমণ্ডলীগণ হাজার শুকর ও কালাম সেই মহান রবের প্রতি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ রাখিয়াছেন এবং এই মজলিসে বসার তৌফিক দান করিয়াছেন এবং লাখো কোটি শুকরিয়া তার দরবারে আমরা পাপের জিনিস না দেখিয়া এই পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসীর দেখার জন্য আগ্রহ ভরে তাকিয়ে আছি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলিয়াছেন, আমি যে পবিত্র কুরআনুল কারীমের আয়াতটুকু তেলাওয়াত করিয়াছি সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলিয়াছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে শব্দ অনুযায়ী ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আর কি ঠিক মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলিয়াছেন যে, হে ঈমানদারগণ যতদূর সম্ভব আমাকে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না। আমরা তো অনেকেই আছি নামে মুসলমান কামে মুসলমান না, জিন্দিগি ভর নিজেকে মুসলিম দাবি করিয়া যাইতেছি, চলিতেছি, মুসলিম হিসাবে আখ্যায়িত করতেছি নিজেকে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলিয়াছেন যে, তুমি মুসলিম নামধারী হইলেই মুসলমান হইতে পারিবে না। আল্লাহ তাআলা বলিয়াছে যে, আমাকে সাধ্য অনুযায়ী ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। আমরা যা আমাদের নিজেকেই চিনতে পারতেছি না, নিজে কিভাবে চললে আল্লাহ তাআলা রাজি খুশি হয় সেই অনুযায়ী চলি না। হে বন্ধুগণ, আপনি যদি পিঁপড়াকে জিজ্ঞাসা করুন, হে পিঁপড়ে তোমার শত্রুকে, অবশ্যই পিঁপড়া পটে বলিবেন যে আমার শত্রু হইল টিকটিকি, আমাকে সে তো খাইয়া ফেলাইয়ে দে। আবার টিকটিকিকে যদি জিজ্ঞাসা করে তোমার শত্রুকে, সে বলিবে আমার শত্রু হইল বিড়াল, বিড়াল আমাকে পেলেই খাইয়া ফেলাই দেবে। আবার বিড়ালকে যদি বলো হে বিড়াল তোমার শত্রুকে, বিড়াল অকপটে স্বীকার করিবে যে আমার শত্রু হইল কুকুর। আবার কুকুরকে যদি জিজ্ঞাসা করো হে কুকুর তোমার শত্রুকে, কুকুর বলিবে আমার শত্রু হইল শিয়াল, কেননা কুকুরকে শিয়াল তাড়ায়, কুকুরের বাঘের খাবার শিয়াল নিয়ে যায়। আবার যদি শিয়ালকে জিজ্ঞাসা করো হে শিয়াল তোমার শত্রুকে, শিয়াল আকপটে স্বীকার করিবে
আমার শত্রু হইল হরিণ, আমাকে যদি সে পায় আমাকে বধ করিবে। আবার হরিণকে যদি জিজ্ঞাসা করা হয়, হে হরিণ তোমার শত্রুকে? হরিণ বলিবে আমার শত্রু তো বাঘ, আমাকে যদি বনের ভিতরে পায়, বাঘ যদি আমাকে দেখে ফেলায়, তাহলে সে তো আমাকে খেয়ে ফেলাইবে। এইরকম ভাবে বাঘকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার শত্রুকে, বাঘ বলিবে আমার শত্রু হইল সিংহ। হে মানুষ, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার শত্রুকে, অবশ্যই ভাইজান একটু চিন্তা ভাবনা করে একটু জানাইবেন। আপনাদের শত্রুকে, মানুষের শত্রুকে একটু চিন্তা ভাবনা করে দেখুন তো। অবশ্যই মানুষের কাছে জিজ্ঞাসা করিলে মানুষ বলিবে, অকপটে স্বীকার করিবে মানুষের শত্রু মানুষ। কেউ পিতা মাতাকে শত্রু বলে আখ্যায়িত করিবে, কেউ আপন ভাইকে শত্রু বলে আখ্যায়িত করিবে, কেউ নিজের ছেলেকে শত্রু বলে আখ্যায়িত করিবে, কেউ অমুককে শত্রু বলে, কেউ তমুককে শত্রু বলে। কিন্তু ভাই আমি যদি বলি না এগুলো আমাদের শত্রু না, আমার শত্রু হইনি আমি নিজেই। কেননা আমি নফসের তাড়নায় পড়িয়া, নফসের দোকায় পড়িয়া আমি কত কাজ করিয়া যাইতেছি। আবার ওই নফসের যে ভালো দিকটা, সে যে আমাদের ভালো পথে ডাকে, সেদিকে আমরা যাই না। দুনিয়াবি আরাম আয়েশের পিছনে পড়ে আছি, দুনিয়ার সুখ খুঁজতেছি। আমাদের নফসের তিনটা ভাগ আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। অতএব এই নফসটাই হইল আমাদের শত্রু, আমি নিজেই হইলে আমার নিজের শত্রু। এই শত্রুটাকে আমি আমার খাওয়াইয়া পড়াইয়া আরাম আয়েশে লালন পালন করতেছি, সুখ দিতেছি, তার কাছে সুখ বিক্রি করতেছি। আমার এই শত্রুটা বলে, আমাকে মনে মনে বলে হারামের দিকে যাও, ওটার ভিতরে আরাম লুকায়িত আছে, আমি সেইটাই ভক্ষণ করি। আমি একবারও চিন্তা ভাবনা করি না এটা যে হারাম। আবার আমার শত্রু আমাকে বলে এই গাছের ফলটা তুমি খাও, এটা পাকা ফল, এটা খেলে আর কি হবে, আমি ওইটাকে ভক্ষণ করি। আমি চিন্তা ভাবনা করি না এটা যে হারাম। সাময়িক ক্ষুধা নিবারণ হয়। আবার আমার এই মনটা বলে এই তুমি তো সামান্য একটা সই দিয়ে দেবে, এই সইয়ের বিনিময়ে তোমার লক্ষ লক্ষ টাকা দিতেছে। আরে সময় আসুক, তুমি তওবা করে মাপ চেয়ে নিবা। আগে টাকাটা হাতে আসুক, তারপর আল্লাহর দরবারে মাপ চাবা। আল্লাহ তো রহমানুর রহিম, দয়ার সাগর। একবার ওখানে স্নেহিতে চিন্তা করলাম না, আমার মনের ভিতরে যদি এটাই থাকে, তাহলে কিভাবে আমি আল্লাহর দরবারে মাপ চাবো, কিভাবে আমি মাপ পাবো? তাই হে বন্ধুগণ, এই নিজের শত্রুটাকে আর লালায়িত করিও না, নিজের শত্রুটাকে আর ভরণ পোষণ দিও না, ভালো খাবার খাইও না। নিজের নফসের বিরুদ্ধে একটু যুদ্ধ করো, জিহাদ করো। কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমার বুঝবার মতো তৌফিক দিয়েছেন, তোমাকে বুঝবার মতো তোমার সাধ্য আছে। অতএব তুমি ভালো মন্দ বাদ বিচার করিয়া চলো। তুমি যদি ভালো মন্দ বাদ বিচার না করো, দুনিয়া বিলোপ লালসার ভিতরে পড়িয়া থাকো, তাহলে তুমি তো একদিন
ওই জাহান্নামের দিকে অবশ্যই ধাবিত হইবে। আল্লাহর ওলি হযরত কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বারবার বলিতেন, তুমি যদি দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়াইবে। আর তুমি যদি আখিরাতের পিছনে দৌড়াও, তুমি দুনিয়াই পাবে, আখিরাত পাবে না।